আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা খিচুড়ি রান্না করব। প্রথমে গাজর, আলু, ডাল, চাল এবং গরুর গোশত নিয়ে নিয়েছি। কোরবানি ঈদের গরুর গোশত দিয়ে কিন্তু এইভাবে একবার এই বৃষ্টির দিনে শীতের কালে আপনারা রান্না করে খেতে পারেন। তো সব উপকরণগুলো আমরা নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছে। তো এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আলু দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এরপর এখানে আমরা আলুটাকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর গাজর কুচি দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর এখানে লবণ দিয়ে দিব, লবণটা দিয়ে ভালোভাবে আবার আমরা নেড়ে চেড়ে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর কিন্তু এটাকে আমরা উঠিয়ে নিব। এরপর সেই প্যানের ভিতরে আমরা আর কিছু পরিমাণ তেল দিয়ে দিব, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। এরপর এখানে গরুর গোশতগুলো দিয়ে দিব আমরা, দিয়ে এটাকে আমরা ভালোভাবে একটু ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুর গোশত থেকে পানি বের হয়েছে। এই পানিটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচের মতন। ধনিয়া, জিরা এবং গরম মশলা বাটা এখানে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে আমরা কষিয়ে নিব। এরপর এখানে হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দেব। এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। লবণ দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিব, বেশিও না কমও না, কারণ এরপর আমরা চালের ভিতরেও দিব এবং সবজিটা যেটা আমরা ভেজে নিয়েছি এখানেও আমরা লবণ দিয়েছি। এরপর এখানে হালকা পরিমাণ পানি দিয়ে আমরা কষিয়ে নিব। দারচিনি দিয়ে দিব, এলাচ দিয়ে দিব, লং দিয়ে দিব 3-4টে, তেজপাতা দিয়ে দিব। এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা দিয়ে ভালো করে গোশতটা আমরা কষিয়ে নিব। কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। তো এরপর এখানে আমরা পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিয়েছি। এখানে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা।
এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব জানি গোশটা সিদ্ধ হয়। এরপর কিছুক্ষণ পর ফিরে আসলাম। একটু পরপর নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা নেড়ে চেড়ে নিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমরা ঢেকে আমরা করে নেব, মাংসটা সিদ্ধ করে নেব। এরপর আবার নেড়ে চেড়ে দিলাম। এরপর এখান থেকে আমরা তেজপাতাগুলো উঠিয়ে নেব। এরপর এখানে আমরা চাল দিয়ে দেব পরিমাণ মতন এবং ডাল দিয়ে দেব। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। এরপর এখানে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমরা সেই সবজিগুলো দিয়ে দেব যেগুলি আমরা ভেজে নিয়েছিলাম, আলু এবং গাজর। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যাতে সবজিগুলো ভালোভাবে মিশে যায়, এভাবে আমরা নেড়ে চেড়ে নেব সবগুলো। এরপর আবার কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। এরপর আবার আমরা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন অনেকটা ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর যে কিন্তু আমরা উঠিয়ে নেব, পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। এভাবে কিন্তু একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই আমি এবং সুস্বাদু হয়ে থাকে। আর কোরবানি ঈদের সময় কিন্তু এটা রান্না করে খেয়ে দেখবেন। আর যেহেতু এখন বর্ষাকালে কিন্তু এই খিচুড়ি ছাড়া কিন্তু বর্ষাকাল জমে না, আপনারা জানেন। এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এভাবেই আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।